হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল OnlineZone 96। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার বাসার রাউটার থেকে MI4C রাউটারটি কনফিগার করবেন, অর্থাৎ রাউটার টু রাউটার কিভাবে আমরা কনফিগার করব। তো ভিউয়ার্স, রাউটারটি কনফিগার করার আগে দেখে নেওয়া যাক রাউটারটি আনবক্স করে রাউটারের মধ্যে কী কী রয়েছে। ভিউয়ার্স, এই রাউটারটি হচ্ছে শাওমির একটি রাউটার MI4C। এটি হচ্ছে গ্লোবাল ভার্সন। তো চলুন রাউটারটি আনবক্স করে দেখা যাক বক্সের ভিতরে কি কি দিয়েছে। দেখা যাচ্ছে বক্সের মধ্যে একটি হোয়াইট কালার একটি রাউটার রয়েছে। রাউটারটি দেখতে খুবই সুন্দর। 4x10 একটি রাউটার। এবং রয়েছে ইউজার ম্যানুয়াল বই। এর মধ্যে রাউটারের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে এবং রাউটারটি কী কী সেটিং রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। রয়েছে একটি চার্জার অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি চার্জার অ্যাডাপ্টার। অন্যান্য ব্র্যান্ডের রাউটারের মধ্যে একটি শর্ট কেবল দেওয়া থাকে, MI4C রাউটারের মধ্যে এটি আপনারা পাবেন না। চলুন রাউটারটি অন করে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন রাউটারটি অন হয়ে গেছে। তো ভিউয়ার্স, যেহেতু রাউটার থেকে রাউটার কনফিগার করব, আমি আমার মেন রাউটার থেকে একটি কেবল নিয়ে নতুন MI4C রাউটারের ল্যান্ড পোর্টে ইন করে দিলাম, অথবা অন পোর্টও আপনারা চাইলে ইন করে নিতে পারেন। এবং নতুন রাউটারের ল্যান্ড পোর্ট থেকে একটি কেবল আপনার পিসি অথবা ল্যাপটপে ইন করে নিতে হবে। তো আমরা সর্বপ্রথম কম্পিউটার কিভাবে সেট আপ করবো সেটি দেখে নিই। তো কম্পিউটারে সেট আপ করার জন্য আমাদের কম্পিউটারের গুগল অথবা ক্রোম সার্চ বারে লিখতে হবে 192.168.0.1। তো এটা লিখে এন্টার করার পর আমাদের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড যেটা রাউটারের মধ্যে দেওয়া থাকবে ওটি বসিয়ে দিবেন, অথবা 1 থেকে 8 দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হয়ে গেছে। তো আমরা চলে যাব সরাসরি সেটিং থেকে চলে আসবো নেটওয়ার্ক সেটিং আসার পর দেখতেই পাচ্ছেন PPPoE কনফিগার। এখানে আমরা DHCP কনফিগার করে নিব। পিপিতে সিলেক্ট করার পর দুটো অপশন থাকবে, কনফিগার DNS অটোমেটিকলি আর হচ্ছে কনফিগার DNS ম্যানুয়ালি। আমি অটোমেটিকে ক্লিক করে দিয়ে দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে ম্যানুয়ালিভাবে কনফিগার করে নিতে পারেন। মেনুতে ক্লিক করলে আপনি আপনার ইচ্ছে মতো নাম এবং পাসওয়ার্ড বসিয়ে নিতে পারবেন। তো আমি আপাতত অটোমেটিকলি দিয়ে দিলাম, যে নাম ছিল সেটিই থাকবে এবং একটি পাসওয়ার্ড বসে যাবে। তো রাউটারটি কনফিগার হয়ে গেলে দেখতে পাচ্ছেন আইকনটি চলে আসছে। তো চলুন চেক করে দেখে নেওয়া যাক। আমি স্পিডটা টেস্ট করে দেখি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন স্পিড মিটারে স্পিড টেস্ট করে দেখলাম। এবার আমি ইউটিউব পেজটি ওপেন করে দেখব।
তো ভিউয়ার্স ইউটিউব পেজটিও দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন দেখব কিভাবে মোবাইল থেকে আমরা রাউটারটি কনফিগার করব। কনফিগার করার জন্য আমাদের একটি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো রাউটারটি কনফিগার করার জন্য অবশ্যই আমাদের রাউটারটি কানেক্ট করে নিতে হবে এবং এমআই ওয়াইফাই দিয়ে আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও অ্যাপটি নামিয়ে নিতে পারেন। নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেটওয়ার্ক নেম, এখানে আপনি আপনার ইচ্ছে মতো নাম দিয়ে নেবেন। আমি এমআই দিয়ে দিলাম। দেন নিচের অপশন হচ্ছে পাসওয়ার্ড, আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন উপরে হচ্ছে আপনার সিলেক্ট রিজন, আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি রাশিয়া, ইটালি, তুর্কি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করলেই একটু টাইম নেবে। দেন কমপ্লিট হয়ে গেল। তো চলুন আমি কানেক্ট করে দেখে নিই। তো আপনার নামটি না আসলে আপনি ওয়াইফাইটি অফ অন করে নেবেন। ফোন থেকে অফ করে দিলাম, অন করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন সবার উপরে আমার নামটি চলে আসছিল এমআই। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে নেব। দেন কানেক্টে ক্লিক করে দিব। কানেক্টিং হয়ে গেছে। তো চলুন আমরা যে কোনো একটি ব্রাউজার অ্যাক্সেস করে দেখি। তো আমি ইউটিউব ব্রাউজারটি ওপেন করে নেই। দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ইউজ করতেছি MI4C রাউটার থেকে। আরেকটি ব্রাউজার ওপেন করে দেখি। ক্লিক onlinebd.com, দেন এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই পেজটি ওপেন হয়ে গেছে। তার মানে আমার রাউটারটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুকে নক করতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।